আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কিভাবে চুলায় চিকেন পিৎজা তৈরি করতে হয় সেই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই। আজকে পিৎজার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এর চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ করবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এগুলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন ডো তৈরি করে নিব। সেই জন্য একটি মগে কুসুম গরম পানি নিয়ে নিলাম আর পানিটাকে অল্প অল্প করে দিয়ে একটা নরম খামির তৈরি করে নিচ্ছি। দেখুন খামির তৈরি করা হয়ে গেছে আর এটাকে এই বাটির মধ্যে রেখে আমি কিছুটা সময় ময়ান করে নিয়েছি এভাবে। আর এটাকে এখন গোল করে নিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল উপর দিয়ে দিচ্ছি, এতে করে এটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এভাবে রেখে দেব 90 মিনিটের জন্য একটা গরম স্থানে। আর সে ফাঁকে পিৎজার মধ্যে দেওয়ার জন্য চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ কুচানো মুরগির গোশত নিয়ে নিলাম আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 ফালি লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। চুলাতে একটি ফ্রাই প্যান বসায় দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে চিকেনের পুরগুলা দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ঢাকনাটা সরে নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এরই মধ্যে চিকেনগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিৎজা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। ফিরে আসলাম 90 মিনিট পর। দেখুন ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে আছে। এখন আমি এটাকে একটা পিৎজা বোর্ডের উপর নিয়ে তারপর আবার ভালোভাবে কতক্ষণ ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে, এখন আমি এটাকে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি মোটা সাইজের। এখন আমি এই রুটিটাকে তেল ব্রাশ করা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে রুটিটাকে দু হাতে একটু স্প্রেড করে দিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এখন একটা সুতি কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর সে ফাঁকে আমি একটা চিজ নিয়ে নিলাম আর চিজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পিৎজা সস ছড়িয়ে দিচ্ছি। আপনারা কী রকম সস খেতে চান সেই রকম অনুযায়ী এর মধ্যে সস দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ আর দিয়ে দিচ্ছি রিং করে কেটে নেওয়া পেঁয়াজ আর সেই সাথে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকামগুলোকে আমি কেটে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। পিৎজার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ অরিগানো। এখন আমি এটাকে বেক করে নেব। সেই জন্য একটি পাত্রকে আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে এর মধ্যে আমি এই পিৎজার প্লেটটি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে বেক করে নেব 40 মিনিটের জন্য।
ফিরে আসলাম 40 মিনিট পর। এটাকে বের করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই চুলায় চিকেন পিৎজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও ঘরে এভাবে তৈরি করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।